এই লোকটা এক ভয়ানক সিরিয়াল কিলার, কিন্তু যখন সে কাউকে শেষ করে দিত তখনই তার আশেপাশের সবকিছু বদলে যেত। বলা যায় সে এক প্রকার টাইম লুপে আটকা পড়ে গিয়েছিল, যেখান থেকে বের হওয়ার উপায় সে জানে না। তাই সে বারবার একের পর এক মানুষকে ধরে শেষ করে দিতে শুরু করে, যেন এই ভয়ানক লুপ থেকে সে বের হতে পারে। কিন্তু 100 বার, 200 বার, এমনকি 300 বার হয়ে যাচ্ছে, সে এখান থেকে বের হতে পারছে না। মানে গল্পের শেষে আপনি জানতে পারবেন যে এর পেছনের আসল রহস্যটা কি। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা ছোট্ট ক্যাফে শপের মধ্যে, যেখানে দুটো কাস্টমার টিভিতে একটা নিউজ দেখছিল। নিউজে একজন সিরিয়াল কিলার সম্পর্কে বলা হচ্ছিল, যার নাম তারা দিয়েছে দি মিডনাইট কিলার। আর তখনই চার্লি নামের একটা কাস্টমার সেই শপে কফি খেতে আসে। সে এদিক ওদিক দেখতে দেখতে একটা চেয়ারে গিয়ে বসে। আর কিছুক্ষণের মধ্যেই একজন ওয়েট্রেস তার অর্ডার নিতে আসে। মেয়েটার নাম অ্যানা। সেখানে সে তার কাছে অর্ডার চাইছে, আর চার্লি উল্টো একের পর এক তার প্রশংসা করে যাচ্ছে। এক কথায় সে অ্যানার সাথে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছে। কিন্তু এসব বিষয়ে অ্যানা তেমন কমফোর্টেবল না, তাই সে তাকে বসতে বলে মেনু কার্ড আনতে যায়। কিন্তু কার্ড নিয়ে আসার পরেও চার্লি তার সাথে একটু বাড়াবাড়ি করা শুরু করে দেয়। সে তাকে ডিনারের জন্য অফার করে, তবে অ্যানা সাথে সাথেই তাকে না করে দেয়। সেদিন শিফট শেষ হলে অ্যানা যখন বাড়ির দিকে রওনা হয়, তখন বাইরে আবারও সে চার্লিকে দেখতে পায়। বিষয়টা ঝামেলার মনে করে তাকে বলে দেয় যে বাড়িতে তার হাজবেন্ড অপেক্ষা করছে, তাই ডিস্টার্ব করবেন না। কিন্তু চার্লি তার মুখের উপর বলে দেয়, আমি জানি তোমার হাজবেন্ড নাই, তুমি আমাকে মিথ্যা কেন বলছো। এবার অ্যানা কিছু বুঝতে না পেরে সেখান থেকে দ্রুত চলে যেতে ধরে। আর এভাবে কিছুটা পথ আগানোর পর অ্যানা বুঝতে পারে চার্লি তার পিছু করছে। তাই ব্যাগ থেকে সে পেপার স্প্রে বের করে তাকে ভয় দেখায়। যে চার্লি এবার সোজা একটা বন্দুক বের করে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তাই অ্যানা তার কাছে রিকোয়েস্ট করতে থাকে যে বাসায় তার একটা ছোট্ট মেয়ে আছে, তাকে তার দেখাশোনা করতে হয়, তাই যেন সে তাকে ছেড়ে দেয়। কিন্তু চার্লির এতে কিচ্ছু আসা যায় না। সে তাকে জোর করে নিজের ছোট্ট ভ্যানে উঠিয়ে নেয়। সেখানে তাকে সে কোথায় নিয়ে যাবে এটা নিয়ে আলাপ করতে শুরু করে। ঠিক তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। চার্লি দেখতে পায় তার আশেপাশের সবকিছু পরিবর্তিত হয়ে গেছে। সেকেন্ডের মধ্যেই সে আবারও সেই কফি শপে পৌঁছে যায়, যেখানে অ্যানার সাথে তার দেখা হয়েছিল। সেখানে সেই একই কাস্টমার, এমনকি টিভিতেও সেই একই নিউজ চলছিল। সাথে সে অ্যানাকেও সেখানে দেখতে পায়, যে তার কাস্টমারদের সাথে ঠিকঠাক ভাবেই কথা বলছিল। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। ঠিক আবারও সে কিছু বুঝতে না পেরে সে চেয়ারে এগিয়ে গিয়ে বসে। সেখানে অ্যানা তার কাছে সে অর্ডার চায়, কিন্তু চার্লি তাকে জিজ্ঞাসা করে, আমাদের কি আগে কখনো কথা হয়েছিল? যার উত্তরে অ্যানা একদম না করে দেয়। তাই এবার তার মাথা খারাপ হতে শুরু করে। সে ওখান থেকে উঠে গিয়ে অন্য একটা কাস্টমারের কাছে যায়। লোকটার নাম ডেভিড। তার কাছেও জিজ্ঞাসা করে, একটু আগে ক্যাফেতে আমি এসেছিলাম, আপনি কি আমাকে দেখেছেন? তাকে ডেভিড পাত্তাও দেয় না। তাই সে বেশি কিছু চিন্তা না করে সেই শপের বাইরে দাঁড়িয়ে থাকে। যখন অ্যানা দোকান থেকে বের হয়, তখন আবারও সে আগের মতোই তার দুর্ব্যবহার শুরু করে। তবে এবার সে কোনো কথা না শুনেই তাকে সাথে সাথে জোর করতে থাকে। অ্যানা আগেরবারের মতোই তাকে বলতে শুরু করে যে তার একটা ছোট্ট মেয়ে আছে, তাকে বাসায় যেতেই হবে। কিন্তু চার্লি তার কোনো কথা শুনে না। এবার তার সাথে সে কোনো কথা না বলে তাকে গাড়িতে নিয়ে তাকে গাড়িতেই শেষ করে দেয়। আর ঠিক আগের বারের মতোই আবারও একই ভাবে সে আগের টাইমে পৌঁছে যায়, যেন সে বারবার টাইম ট্রাভেল করছে, আর নয়তো কোনো টাইম লুপের মাঝে আটকা পড়ে গেছে। কিন্তু এবার সে বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে, যার কারণে